হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম শীতের স্পেশাল সবজির রেসিপি নিয়ে। তো অনেকেই এই রেসিপিটা খুবই পছন্দ করে, খুবই সুন্দর লাগে খেতে। তো দেখুন, এই রেসিপিটা বানানোর জন্য ফার্স্টে আমি বসিয়ে দিয়েছি কড়া। তো আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া বা ফ্রাই প্যান। তো এটা দেখুন, দেখেই বুঝতে পারছেন। তো এটা হচ্ছে তেল তাবড়া শুকটি মাছ। তো তেল তাবড়া শুকটি মাছটা আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন, একদম পরিষ্কার হয়ে গেছে। তো আমি এখানে কড়াটা ভালোভাবে গরম করে এবার এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। তো যারা সরিষার তেলের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। তো সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি আমি। দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল করে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো একটু চিরা কাঁচা লঙ্কা। তো আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম হিসেবে দিতে পারেন। তো আমি এখানে গুঁড়ো লঙ্কাও অ্যাড করব, তার জন্য দুটো আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি। দিয়ে একটু পেঁয়াজটা ভালোভাবে একটু লাল করার পর দিয়ে দেবো আমি তেল তাবড়া শুকটি মাছগুলো। তো অবশ্যই রান্না করার আগে গরম পানি দিয়ে একটু ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কোনো গন্ধ থাকবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। তো লবণটা দিয়ে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরমভাবে কষিয়ে রান্না করলে আর কোনো গন্ধই কিন্তু আর থাকবে না, খুবই সুন্দর লাগবে খেতে। তো আদা রসুন দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এখানে মশলা অ্যাড করব। ফার্স্টেই দিয়ে দেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো 1 চামচের একটু কম দিচ্ছি। সবজিতে বেশি ঝাল দিলে ভালো লাগে না, তার জন্য একটু 1 চামচের কম দিচ্ছি। তো 1 চামচ দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। আর 1 চামচ দিয়ে দেবো আমি জিরে আর ধনিয়া গুঁড়ো মিক্স আছে, বড় চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে কিন্তু কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো এখানে বেগুন আর আলু। তো অনেকেই এই রেসিপিটা খুবই পছন্দ করে এই শীতের সময়। এই সবজির রেসিপিটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো কে কে এরকম সবজির রেসিপি মানে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখুন, আমি ভালোভাবে আলু আর বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেবো, একদম মশলাটাকে শুকনো শুকনো করে নেবো। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে পুঁই শাকের ডাঁটিগুলো। এগুলো হচ্ছে মিটিলিওয়ালা পুঁই শাক, এগুলো একবারই হয় সিজনে। তো এরকম মিটিলিওয়ালা পুঁই শাক খুবই সুন্দর লাগে যদি এরকম শুকটি মাছ দিয়ে বানানো যায়। তো দেখুন, আমি ওই মিটুলি আর ওই ডাঁটিগুলো দিয়ে দিলাম শাকের, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। তো দেখুন, ভালোভাবে কষিয়ে নিতে হবে। একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে, যেন কোনো পানি না থাকে। তারপর ওপর থেকে দিয়ে দেবো কেটে রাখা শাকের পাতাগুলো। শাকের পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু ডাঁটাগুলো সেদ্ধ হতে চায় না, তাই ডাঁটাগুলো আগেই আমি সবসময় শাক রান্না করলে ডাঁটাগুলোই আগে সবসময় দিয়ে একটু সেদ্ধ করে নিই, তারপরে পাতাটা অ্যাড করি। তো দেখুন, পাতাটা কিন্তু খুবই সহজে সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে মিশে যায়। তো একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এখানে আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। তো দেখুন, একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার পানি দিচ্ছি আমি, অল্প করে একটু পানি দিয়ে আমি সেদ্ধর জন্য বসিয়ে দেবো। তো এখানে পানি দিয়ে আমি সেদ্ধর জন্য 5 মিনিট মতো বসিয়ে রাখবো। যেহেতু এই ডাঁটাগুলো একটু শক্ত হয়, মিটলি হয়ে গেলে ডাঁটাগুলো সহজে গলতে চায় না। তো দেখুন, আমি এবার ভালোভাবে চেক করে নেবো। তো অনেকটাই দেখুন ঘন হয়ে গেছে আর শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। তো আমি আলাদা করে কিন্তু এখানে পানি আর অ্যাড করব না, ওই জন্য ভালোভাবে কষিয়ে তারপরে আমি পানিটা দিয়েছি। তো দেখুন, আমি একটা ডাঁটা তুলেও আপনাদের দেখাবো।
একটা ডাঁটা আমি চেক করে দেখাচ্ছি আপনাদের ঘরে, দেখুন সেদ্ধ হয়ে গেছে কি না। দেখুন সে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই রেসিপিটা বানালে আর কিছুই দরকার পড়বে না, গরম গরম ভাতের সাথে কিন্তু একদমই জমে যাবে। আপনাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে